হ্যালো এভরিওয়ান, হারম্যাট 2.0 ইউটিউব চ্যানেলে সকলকেই স্বাগত। আজকে আমরা পড়ব ইউনিট 3 নতুন একটা চ্যাপ্টার, সেটা হচ্ছে অন্তর্কলন বা অবকলন, ক্লাস 11 সেমিস্টার 1। আমরা লিমিট চ্যাপ্টারটা, ইউনিট 3 লিমিট চ্যাপ্টার পুরো অঙ্ক করিয়েছি। লিমিট কি, সেখানে আমরা ডেরিভেটিভের মাধ্যমে লিমিট বের করা, এল হসপিটাল রুল এসব করেছি। তো যারা দেখোনি তাদের ডেসক্রিপশনে লিঙ্ক আছে, সেখান থেকে তোমরা দেখতে পারবে। আজকে আমরা কি পড়ব, অন্তর্কলন বা অবকলন বা ডেরিভেটিভ জিনিসটা কি সেই ব্যাপারটা একটু বুঝবো এবং কিছু ফর্মুলা দেখবো এবং সেটা প্রয়োগ করে আমরা অঙ্ক করব। তাহলে বেশি কথা না বাড়িয়ে আমরা অঙ্কতে চলে আসি। সেটা তাহলে প্রথমে হচ্ছে ডিফারেন্সিয়েশন। তাহলে প্রথমে ডিফারেন্সিয়েশন যাওয়ার আগে আমরা কি পড়েছিলাম, ফাংশন বা অপেক্ষক। আমরা ফাংশন বা অপেক্ষক সম্পর্কে পড়েছি এর আগে। তাহলে অপেক্ষক কি, কোনো একটা চলরাশি যেমন এক্স ওয়াই জেড, অপেক্ষক কি বা ফাংশন কি, এগুলো আমরা পড়িয়েছি। সেখানেও তোমরা চ্যানেল পেজে গিয়েও দেখতে পারবে। তাহলে এক্স ওয়াই জেড একটা যদি চলরাশি দ্বারা গঠিত যে টার্ম, যেমন সাইন এক্স, কস এক্স বা এক্স স্কোয়ার বা 2x বা 2x + 3, এগুলো সব হচ্ছে এক একটা ফাংশন। মানে এক্স ওয়াই জেড বা সাইন ওয়াই, এভাবে লিখতে পারো জেড স্কোয়ার 2z, এই যে চলরাশি দ্বারা গঠিত এক একটা টার্ম, সেগুলো টার্মগুলোকে বা রাশিমালা বলতে পারে, সেইগুলোকে ফাংশন বলা হয়। এছাড়াও ফাংশনের ডেফিনেশন রয়েছে, ডোমেন কোডোমেন দিয়ে কখন কোন ক্ষেত্রে ফাংশন হবে, রিলেশন কি, সেগুলো আমরা পড়িয়েছি। তাহলে ফাংশন বা অপেক্ষক মোট কথা হচ্ছে কোনো একটা ভ্যারিয়েবল থাকবে বা চলরাশি থাকবে, চলরাশি দ্বারা গঠিত যে টার্ম সেটা হয়ে যাবে ফাংশন। তাহলে এখান থেকে একটা চলরাশি নিলাম y = x², এটা একটা ফাংশন ধরো নিলাম f(x) = y = x²। তাহলে এখানে চলরাশি হচ্ছে y, কিন্তু চলরাশি না, এখানে চলরাশি হচ্ছে x, আর yটা কি ধরেছি f(x) মানে ফাংশন, yটা ফাংশন ধরেছি। তাহলে এখানে যদি x এর ভ্যালু 1 হয় তাহলে y এর ভ্যালু কত হবে 1, x এর ভ্যালু 2 হয় y এর ভ্যালু কত হবে 4, x এর ভ্যালু যদি 3 হয় তাহলে y এর ভ্যালু কত হবে 9, x এর ভ্যালু যদি 4 হয় তাহলে y এর ভ্যালু কত হবে 16, এভাবে করে চলতে থাকবে। তাহলে x এর পরিবর্তনের জন্য y এর পরিবর্তন হচ্ছে। তাহলে আমরা কি দেখতে পাচ্ছি, x এর পরিবর্তনের জন্য কার পরিবর্তন হচ্ছে, x যত বাড়লে গেলে y বাড়ছে, x যত বাড়বে তত y তত বাড়ছে। তাহলে মানে x পরিবর্তন হলে y এর পরিবর্তন হচ্ছে। তাহলে এই পরিবর্তনের যে হার, কোন হারে যে পরিবর্তন হচ্ছে, সেই পরিবর্তনের হারকে আমরা ডেরিভেটিভ বলি। ডেরিভেটিভকে আমরা কি দিয়ে ডিনোট করি, dy/dx। এখানে চলরাশি y একটা ফাংশন, এই যে y ফাংশন, এই ফাংশনটাকে চলরাশি কি x চলরাশি, মানে যেটা নিচে থাকবে সেটা চলরাশি। তাহলে x চলরাশির সাপেক্ষে যে পরিবর্তনের হার, সেই পরিবর্তনের হারটাকে বলা হবে ডেরিভেটিভ। পরিবর্তনের হারের জন্য এই ডেরিভেটিভের ডেরিভেটিভের ডেফিনিশনে একটা লিমিট আসবে, যেহেতু পরিবর্তনের হার। তাহলে পরিবর্তনের হার এই dy/dx-কে আমরা লিখতে পারবো del y/dx। del y/dx কি, del x-টা হচ্ছে x এর পরিবর্তন, x এর সামান্য পরিবর্তন, সেটা হচ্ছে del x। বা এমনিও del x এর ধরো দুটো মান আছে 1 2, তাহলে এর পরিবর্তন কত হবে, del x হয়ে যাবে 2 - 1 মানে 1। তাহলে এই del x মানে অন্তিম মান মাইনাস প্রাথমিক মান। এর পরিবর্তন তো আমরা কি করে বের করতে হয় সেটা জানি। তাহলে del x হচ্ছে x এর পরিবর্তন আর del y হচ্ছে y এর পরিবর্তন। এই পরিবর্তনের যে হার, মানে লিমিট del x টেন্স টু 0, এই যে পরিবর্তনের হার, এই পরিবর্তনের হারটাকে বলা হয় ডেরিভেটিভ। এবার আমরা ফাংশনটা কি ধরেছিলাম, f(x) = y। তাহলে তাহলে y প্লাস del y, এটা কি হয়ে যাবে f(x) প্লাস del x, এটা হয়ে যাবে। এবার আমরা এটাকে সাজিয়ে লিখবো একটু, লিমিট del x টেন্স টু 0, del y-টাকে আমরা লিখবো y প্লাস del y মাইনাস y/del x। এটা কেন লিখতে পারি, কারণ y কাটলে del y পড়ে থাকবে, এটা লিখতে পারি। এবার আমরা লিখবো লিমিট del x টেন্স টু 0, y প্লাস del y সমান কত পেয়েছি, f(x) প্লাস del x। তাহলে এখানে পেয়ে যাবো f(x) প্লাস del x মাইনাস y সমান কত পেয়েছি, f(x), y সমান ফাংশনটা কি f(x/del x)। এই যে এটাকে বলা হয় dy/dx, বা এটাকে dy/dx বা আবার বলা হয় f'(x), আলাদা f'(x) বা dy/dx। তাহলে এই যে এটা হচ্ছে আমাদের মেন ফর্মুলা, লিমিটের ডেফিনেশন। এখান থেকে আমরা অঙ্কগুলো করব। এবার আমরা del x সমান h ধরে নেব। তাহলে del x সমান যদি h ধরি, তাহলে লিমিট h টেন্স টু 0, এটা কি হয়ে যাবে f(x) প্লাস h মাইনাস f(x/h)। এটা অ্যাকচুয়ালি h দিয়ে বই লেখা থাকে, আমরা del x দিয়ে লিখতে পারি। তাহলে এই যে এই ফর্মুলাটা পেলাম, এটা আমাদের বেসিক
বেসিক যে ডেফিনেশন ডেরিভেটিভের সেটা কি ডেল ওয়াই বাই ডেল এক্স বাই এফ ড্যাশ এক্স সমান লিমিট এইচ টেন্ডস টু জিরো এফ অফ এক্স প্লাস এইচ মাইনাস এফ অফ এক্স বাই এইচ। এটা আমরা কোথা থেকে পেলাম? ওই ডেরিভেটিভের ডেফিনেশন থেকে। ডেরিভেটিভের এই যে এইগুলো কাজে লাগিয়ে আমরা এটা ফর্মুলা পেলাম। সেই ফর্মুলাটা হচ্ছে ডেরিভেটিভের ডেফিনেশন। এখান থেকে যে ডেরিভেটিভ কী জিনিস, হ্যানা ত্যানা ফাংশন, মানে সাইন এক্স কস ডেরিভেটিভ, কস এক্সের ডেরিভেটিভ, এগুলো এই ফর্মুলা থেকে আসে। এবার এই ফর্মুলাটাকে আমরা দুই ভাগে ভাগ করা যাবে। একটা হচ্ছে লিমিট এইচ টেন্ডস টু জিরো প্লাস বা লিমিট এইচ টেন্ডস টু, যে পয়েন্টটা দেওয়া থাকবে সে জিরো প্লাস, তাহলে এটা কত হয়ে যাবে এফ অফ এক্স প্লাস এইচ মাইনাস এফ অফ এক্স বাই এইচ। এটা একটা হয়ে যায়, আর একটা ডেরিভেটিভ হয়ে যায় লিমিট এইচ টেন্ডস টু জিরো মাইনাস এফ অফ এক্স প্লাস এইচ মাইনাস এফ অফ এক্স বাই এইচ। তাহলে এই দুটো ফর্মুলা ডিওয়াই বাই ডিএক্স। লিমিটের ক্ষেত্রে আমরা দেখিনি লেফট হ্যান্ড লিমিট, রাইট হ্যান্ড লিমিট, এরকমই এটাকে বলা হয় লেফট হ্যান্ড ডেরিভেটিভ এলএইচডি, সরি এটা রাইট হ্যান্ড ডেরিভেটিভ যেহেতু প্লাস আছে, আর এটা লেফট হ্যান্ড ডেরিভেটিভ। তাহলে এই যে লেফট হ্যান্ড ডেরিভেটিভ আর রাইট হ্যান্ড ডেরিভেটিভ কখন এক্সিস্ট করবে? যদি লেফট হ্যান্ড ডেরিভেটিভ আর রাইট হ্যান্ড ডেরিভেটিভ সমান হয়ে যায় তখন ডেরিভেটিভটা এক্সিস্ট করে যাবে। তাহলে লিমিটের ক্ষেত্রে আমরা লেফট হ্যান্ড লিমিট, রাইট হ্যান্ড লিমিট যেমন দেখেছি, ডেরিভেটিভের ক্ষেত্রেও লেফট হ্যান্ড লিমিট, লেফট হ্যান্ড ডেরিভেটিভ, রাইট হ্যান্ড ডেরিভেটিভ রয়েছে। আর লেফট হ্যান্ড ডেরিভেটিভ রাইট হ্যান্ড লিমিট সমান হলে ডেরিভেটিভটা এক্সিস্ট করে। তাহলে ডেরিভেটিভের এই যে বেসিক প্রপার্টিগুলো দেখলাম, এই প্রপার্টির থেকে ইউজ করে আমরা অঙ্কগুলো করব। আর এই যে এখানে এফ অফ এক্স প্লাস ডেল এক্স বা এফ এক্স, তাহলে এক্সের পরিবর্তনকে আমরা ডেল এক্স লিখেছি, আর ওয়াইয়ের পরিবর্তনকে আমরা ডেল ওয়াই লিখেছি। তো ডেল ওয়াইয়ের জায়গায় কি এটা লিখতে পারি? অবশ্যই পারি। কেন? কারণ কি ডেল ওয়াই থেকে তো এই ফাংশনটা এসছে। তাহলে ডেল ওয়াই এটা মানেও যা, এটা মানেও তাই, এটা মানেও তাই, তাহলে ডেল ওয়াই সমান এটা লিখতে পারি। তাহলে ডেল ওয়াই মানে ওয়াইয়ের পরিবর্তন সমান হয়ে যাবে এফ অফ এক্স প্লাস ডেল এক্স মাইনাস এফ অফ এক্স। এই জিনিসটাও আমাদের কাজে লাগতে পারে এমসিকিউ। তাহলে এটাও আমরা মনে রাখতে হবে, ডেল ওয়াই সমান এফ অফ এক্স, বা এখান থেকেও পেয়ে যেতে পারবো ডেল ওয়াই সমান এফ অফ এক্স প্লাস ডেল এক্স মাইনাস ওয়াই। এখানে হয়ে যাবে এফ অফ এক্স প্লাস ডেল এক্স মাইনাস ওয়াই, আর ওয়াই সমান এফ অফ এক্স, তাহলে ওয়াইয়ের জায়গায় এফ অফ এক্স বসিয়ে দিলে এই ফর্মুলাটা আমরা পেয়ে যাবো। তাহলে ওয়াইয়ের পরিবর্তন হয়ে যাবে ওয়াইয়ের পরিবর্তনকে আমরা কী লিখি? ডেল ওয়াই সমান এফ অফ এক্স প্লাস ডেল এক্স মাইনাস এফ অফ এক্স। এই ফর্মুলাটা কাজে লাগবে। এবার আরও কিছু যে ফর্মুলাগুলো আছে সেই ফর্মুলাগুলো আমরা লিখাবো এবং সরাসরি আমরা এমসিকিউ চলে যাবো। তো চলো সেই ফর্মুলাগুলো দেখে নিই। এবার দেখো আমরা ডেরিভেটিভের কিছু ফর্মুলাগুলো দেখবো, সেই ফর্মুলাগুলো ইউজ করে আমরা অঙ্ক করতে হবে। সেটা হচ্ছে ডিডি এক্স অফ এক্স টু দি পাওয়ার এন সমান এন এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান। ডেরিভেটিভের আমরা যে ডেফিনেশনটা দেখলাম, ডিওয়াই বাই ডিএক্স লিমিট এইচ টেন্স টু জিরো এফ অফ এক্স প্লাস এইচ মাইনাস এফ অফ এক্স বাই এইচ। এই ফর্মুলাটা ইউজ করে কিন্তু এগুলোর মান বের করতে হবে। তো এগুলো যেহেতু ফার্স্ট সেমিস্টার এমসিকিউ, তো তোমাদের এগুলো প্রুফ আসে না, তাই আমরা প্রুফ করাচ্ছি না, এগুলো মুখস্থ করবে। ডিডি এক্স অফ সাইন এক্স সমান কস এক্স, ডিডি এক্স অফ কস এক্স সমান মাইনাস সাইন এক্স, ট্যান এক্সের ডেরিভেটিভ হয়ে যাবে সেক স্কোয়ার এক্স, কট এক্সের ডেরিভেটিভ মাইনাস কোসেক স্কোয়ার এক্স, সেক এক্সের ডেরিভেটিভ সেক এক্স ট্যান এক্স, কোসেক এক্সের ডেরিভেটিভ মাইনাস কোসেক কট এক্স। এখানে একটা ট্রিক রয়েছে, সেটা হচ্ছে সি যেখানে সি এর ডেরিভেটিভ রয়েছে, মানে সি ফর কস এক্স, কট এক্স, সি ফর কোসেক এক্স, এক্ষেত্রে মাইনাস চলে এসে দেখো মাইনাস মানে সি দিয়ে যেগুলো ডেরিভেটিভ রয়েছে সেগুলো মাইনাস। এটা মনে রাখার জন্য জাস্ট ট্রিক বললাম। এবার বলছে ডি অফ ডিএক্স ইকুয়াল টু সি ইকুয়াল টু কনস্ট্যান্টের ডেরিভেটিভ সি, এখানে কনস্ট্যান্ট বা ধ্রুবক আছে, ধ্রুবকের ডেরিভেটিভ সবসময় জিরো হয়। ডিডি এক্স অফ সি এফ অফ এক্স, মানে কোনো ফাংশনের সঙ্গে কনস্ট্যান্ট যদি গুণ থাকে তাহলে কনস্ট্যান্টটা বেড়ে যাবে এবং ফাংশনটা ডেরিভেটিভ হয়ে যাবে। ডিডি এক্স অফ ইউ এক্স প্লাস মাইনাস ভি এক্স, মানে যোগ বা বিয়োগ যা থাকবে সেটা আলাদা আলাদাভাবে ডেরিভেটিভ হবে। ইউবি মানে প্রোডাক্ট আকারে থাকলে একটা স্থির রেখে আরেকটা ডেরিভেটিভ, আর প্লাস আরেকটা স্থির রেখে আরেকটা ডেরিভেটিভ। অনুরূপভাবে যে অনেকগুলো থাকে তাহলে প্রথমটা স্থির রেখে সেটার ডেরিভেটিভ, সেকেন্ডটা স্থির রেখে সেটার ডেরিভেটিভ এভাবে চলতে থাকবে। এবার বলছে ডিডি এক্স অফ ইউ বাই ভি, মানে ভাগ আকারে থাকলে সেটা হয়ে যাবে নিচেরটার স্কোয়ার, ভি স্থির রেখে ইউ এর ডেরিভেটিভ, ইউ স্থির রেখে মাইনাস ইউ এর স্থির রেখে ভি এর ডেরিভেটিভ। এগুলো ফর্মুলা তোমাদের মুখস্থ করবে, এটি ইম্পর্টেন্ট ফর্মুলা, এগুলো সারা জীবন কাজে লাগবে। ক্লাস 11-12 মানে বা হায়ার স্টাডি যেখানে যাবে বা ফিজিক্সও তোমাদের কাজে লাগবে, তাই এই ইম্পর্টেন্ট ফর্মুলাগুলো তোমরা মুখস্থ করবে। এবার আমরা এমসিকিউ করব পরবর্তী ক্লাসে। তো আজকে আমরা পড়ালাম শুধু ফুল কনসেপ্ট পড়িয়ে দিলাম, এখানে যা যা রয়েছে মানে যাবতীয় ফর্মুলা সব পড়িয়ে দিলাম। এবার নেক্সট আমরা পড়াবো অনুশীলনীর কোশ্চেনগুলো, তো সেগুলো আমরা দেখবো পরবর্তী ক্লাসে। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বন্ধুদের মাঝে শেয়ার করবে এবং চ্যানেলটি নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবে। থ্যাংক ইউ।